আমাদের প্রিয় চরমুনাইয়ের 143 আসনের এখন কি হলো? 143 আসনের যে স্বপ্ন, এ গ্রেডের যে কথা তিনি বলেছিলেন এবং তিনি বাকি আসনগুলোকে বি সি ডি এরকম বলেছিলেন, ঠিক তার বিপরীতে আমরা দেখলাম যে চরমুনাইয়ের ফয়জুল করিম সাহেব যিনি এত বড় বড় কথা বলছিলেন, তিনিই কিন্তু আলটিমেটলি 2টি আসনের মধ্যে একটি আসনেও তিনি জিততে পারেন নাই, বরং তার গড়ের কাছে যে আসনটা রয়েছে, তার মাঠের কাছে অর্থাৎ তার বাড়ির কাছে যে আসনটা ছিল, এই আসনে তিনি কিন্তু বিপুল সংখ্যক পরিমাণে ভোট নিয়ে জিতার পরিবর্তে তিনি হেরে গিয়েছেন। এটা আসলেই দুঃখজনক। জামাত ইসলামকে তিনি যেভাবে অপমান তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এটা জামাত ইসলামের কর্মী সমর্থক এবং বাংলাদেশের গোটা দেশের মানুষ সেটা মনে রেখেছে। এই যে তাদের পথচলা, এই পথচলার মধ্যে হঠাৎ করে বাগড়া বসিয়ে তিনি আলাদা হয়ে গেলেন। এই আলাদা হওয়ার কারণে আজকে দেখেন আপনারা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছেন। জামাত ইসলামকে আপনারা নানাবিধভাবে অপদস্থ করবার চেষ্টা করেছেন, কিন্তু জামাত ইসলাম এই পর্যন্ত আপনাদেরকে অপমান, অবজ্ঞাসূচক কিচ্ছু বলে নাই, একটা টু শব্দ কিন্তু বলে নাই। আপনাদেরকে মোলাকাত করেছে, আপনাদেরকে ভালোবেসেছে, আপনাদেরকে কাছে পেতে চেয়েছে এবং নির্বাচনের পরবর্তী সময়ে চেয়েছে। কিন্তু আপনারা যেভাবে এখন হতাশ হয়ে গিয়েছেন। এবং দেখেন আরেকটি ইন্টারেস্টিং বিষয়, চরমুনাইয়ের যে একজন লোক, একজন মাত্র ব্যক্তি, বরগুনার 1 আসনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন, আহলান ওয়া সাহলান। কিন্তু দেখেন এই লোককে নিয়ে, এই এমপি সাহেবকে নিয়ে এখন এই যে চরমুনাইয়ের মুরিদরা আসলে হাউকাউ করতে বলেই তো আর মন্ত্রী হওয়া যায় না। মন্ত্রী হওয়ার জন্য তোমরা আবেদন জানাইতে পারতা যদি বিএনপির সাথে জুটে থাকতা, যে বিএনপি হয়তো বা তোমাদেরকে মন্ত্রী বানায় ফেলবে বা বিএনপি হয়তো বা সাপোর্ট করে ফেলবে। তো এই জায়গায় তো কোনো সুযোগ নেই। এখন তো যে জায়গায় বিএনপি কখনো তোমাদেরকে একটা এমপি আসনেই দেওয়ার জন্য তোমাদেরকে প্রোভাইড করে নাই, সেই জায়গায় করতে হবে। তাহলেই বাংলাদেশ হয়তোবা সঠিক গন্তব্য এবং সঠিক রাস্তায় যেতে পারবে। কারণ মনে রাখতে হবে, এই বাংলাদেশটা আমাদের আর আমরাই বাংলাদেশ।